তুমি আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাতে কি লজ্জা পাচ্ছে কেন? আমি বর না, আমি তোমার বর না। আমাকে সেনসিটিভ স্কিনে কিভাবে আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করব তো জেনে নেব আজকের ভিডিওতে। তো এখানে আমার ব্রাইড কিছুতেই দাড়িগোপ সেভিং করবে না, যে বলছে দিদি যদি আমার দাড়িগোপ বেরিয়ে যায়। না বাবা, কিছু হবে না, গরমে বিয়ে করছো, এটা তোমাদেরকে করতেই হবে। তো চলো শুরু করা যাক আজকের ব্রাইডাল স্টোরি। তো আমরা সমস্ত জিনিস সেট আপ করে আমরা ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। সেদিনকে ছিল স্টুডিও বুকিং। তো এখানে আমি দেখো আমি গাজরা তৈরি করছি আমার ব্রাইডের জন্য। তো আমার ব্রাইডকে বলেছিলাম আমি খুব সুন্দর করে তোমাকে একটা গাজরা বানিয়ে দেব। তো সেক্ষেত্রে আমি যখন ওইখানে বাজারে গেছিলাম তো ওখানে ব্যাঙ্গালোর রোজ পাইনি, কারণ ব্যাঙ্গালোর রোজটা অর্ডার দিতে হয়। তো আমি নর্মাল রোজই কিনে এনেছিলাম, নর্মাল রোজ কিনে এনে তো আমি গাজরাটা রেডি করেছি। তো এখানে আমার ব্রাইড চলে এসছে। আমার ব্রাইডের কল টাইম ছিল 3টে, ব্রাইড এসেছিলো 4:40-এর সময়। তো অলরেডি অনেকটাই লেট করে এসছে। তো তার আগে মেকআপ শুরু করার আগে চলো শুনে নেব ব্রাইড কীরকম লুকস চাইছে আমার কাছে। আমার ফার্স্ট ব্রাইড তো চলে এসছে। মনীষা আজকে আমার কাছে কেমন লুকস নিতে চাইছো? আমি একদম সিম্পল চাইছি, মানে যেমন আমাকে দেখতে ওরকমই যেন ন্যাচারাল। প্রথমেই করে নেব ডিপ ক্লিনজিং। তো ব্রাইডের মুখে তো অনেক হলুদ থাকে, তো সেটাকে আমাদেরকে আগে ভালো করে রিমুভ করতে হবে। মেকআপ শুরু করার আগে স্কিন প্রিপারেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে আমি ক্লিনজিংটাকে পুরোপুরিভাবে ক্লিন করব না, একটুখানি মুখের মধ্যে রেখে দিয়ে ওয়াটার স্প্রে করে আমি ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করব। জোর করে করেছিলাম, ব্রাইড কিছুতেই করতে দেবে না, করবেও না। আর একটা টিপস তোমাদেরকে বলে রাখি, যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ, ভীষণ অ্যাকনে প্রোন স্কিন, তো তাদের স্কিনে কিন্তু কোনো সময় ড্রাই ফেসে রেজার ইউজ করবে না, ফ্রেশ রেজার। তো ফ্রেশ রেজার ইউজ করলে কিন্তু ওই সেন্সিটিভ স্কিনে যদি তুমি ঘষে ঘষে এরকমভাবে আমরা রিমুভ করি হেয়ার, তখন কিন্তু পিম্পলস বা র্যাশ বা রেডনেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা মুখটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব আর একটুখানি ক্লিনজার, যাতে রেজারটা স্লিপারি হয়ে হেয়ারগুলো রিমুভ হয়ে যায় সফটভাবে। দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের মুখে কিছুটা অ্যাক্টিভ অ্যাকনেও ছিল, সেন্সিটিভ স্কিন ছিল। তো এখানে আমি যদি এগুলো রিমুভ না করতাম মেকআপ কিন্তু কোনো রকমই বসতো না, কারণ অয়েলি স্কিন। ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর আমরা কিন্তু ব্রাইডের মুখকে খুব ভালো করে ফেস ওয়াশ করিয়ে নেব, কারণ কোনো রকমভাবে ক্লিনজার বা কোনো হেয়ার না থাকে। এরপর আমরা খুব ভালো করে 2 মিনিটস আইসিং করব। আইসিং করার পর আমরা মেকআপ স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের স্কিনটা এখনও আমি মানে পাউডার সেট করেছি, এখনও মেকআপ ফিনিশিং হয়নি, বাট তাতেই কতটা ফ্লোলেস লাগছে। এখানে আমি ব্রাইডের মুখে খুব ভালো করে ওয়াটার স্প্রে করে মেকআপটাকে খুব ভালো করে বসিয়ে নেব, যেহেতু আমাদের সামার বেস মেকআপ, তো ওয়াটার তো দিতেই হবে। তো দেখো এখানে একটা সফট আই লুক করেছি। আর আমার ব্রাইডের চোখ এতটা সুন্দর একটা চোখ ছিল না, মানে আমি জাস্ট চোখটা দেখে ফিদা হয়ে গেছি। তো আমি ভাবলাম এই চোখে এইরকম আই মেকআপ, এইরকম আইলাইনার টানটাই বেটার হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো মেকআপটা। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ফ্লোলেস, কতটা সুন্দর লাগছে। এরপর আমার সেকেন্ড ব্রাইড হাজির। তো সেকেন্ড ব্রাইডের কল টাইম ছিল 4:30, সেকেন্ড ব্রাইড এসছে 6:30-র সময়। তো অনেকটাই লেট করে এসছে। তো এখানে চলো সেকেন্ড ব্রাইডের মুখ থেকে শুনে নেব সেকেন্ড ব্রাইড কেমন লুকস চাইছে। হ্যালো সুপ্রা। হ্যালো দিদি। আজকে তোমার ফাইনালি বিয়ে, দিদির কাছে কেমন লুকস চাইছো তুমি? একদম সিম্পল, আমার গায়ের স্কিন টোনের সাথে যেন ম্যাচ করে এরকমই একটা লুক, একদম সিম্পল একটা লুক চাইছি। ওকে ঠিক আছে। আমার সেকেন্ড ব্রাইডও কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করেনি, আমি বারবার বলার পরেও। আমি একটা কথাই বলবো, তোমরা যারা সামারে বিয়ে করছো তোমাদের কিন্তু এটা করতেই হবে। এটা যদি না করো না মেকআপ সরে যাবে, মেকআপ ভালোভাবে সেট হবে না, মেকআপ লং লাস্টিং হবে না। তখন কিন্তু তোমরা কোনো মেকআপ আর্টিস্টকে দোষারোপ করতে পারবে না, কারণ এটা ফেশিয়াল হেয়ার থাকলে মেকআপের কিন্তু খুব প্রবলেম হয়। তো আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করিয়ে নিয়ে এখানে আমি ইউজ করছি আইসিং। তো আইসিং এদিকে করছিল বোন, আমি ওইদিকে মেকআপটা কমপ্লিট করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কলকা করছি। কলকাটা আমার খুব পছন্দের একটা কলকা, এটা আমি নিজেই ক্রিয়েট করেছি। এই কলকাটা আমার অনেক ফটোশ্যুট বা মডেলের ফেসে দেখতে পাবে, কারণ আমি এই কলকাটা খুব করি। আর এখানে আমি ব্রাইডের ডিমান্ড ছিল একটুখানি হেয়ারস্টাইলটা যেন খুব সুন্দর করে হয়, নিট করে হয়। তো সেখানে আমি দেখো ব্রাইডের ফেস যেহেতু লম্বা ছিল, তো আমি ভাবলাম যে এই হেয়ারস্টাইলটা করবো। এখানে যদি কোনো আমি পুলিং টুলিং দিতাম তাহলে কিন্তু ব্রাইডের ফেস আরও লম্বা দেখাতো। তো সেক্ষেত্রে আমি ভাবলাম এইটাই বেস্ট। তো আমি যে গাজরাটা তৈরি করেছিলাম ভেতরের যে পেটেলসগুলো ছিল সেটা দিয়ে আমি একটা নেটের মধ্যে ভরে পুরো খোপাটাকে কভার আপ করেছি। আর আমি যে গাজরাটা তৈরি করেছিলাম ওই গাজরাটা দিয়ে ভালো করে আমি ডেকোরেশন করেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আমি নিজের হাতে তৈরি করেছি তো তাই একটু বেশি সুন্দর বলছি।
যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাজরাটা কেমন হয়েছে। এটা ছিল আমার ব্রাইডের ফাইনাল লুকস। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর চলো শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লাগলো। মনীষা, হাই। তো বলো, ফাইনালি তোমার লুকস কমপ্লিট। হ্যাঁ, কেমন লাগলো আমার কাছে সেটা? দারুণ লেগেছে। আর কিছু বলবে আমাকে? খুব ভালো লেগেছে, আমি পুরো তোমার উপর ডিপেন্ড করেছিলাম, খুবই ভালো লেগেছে। সব কিছু পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তো কলকা, আই মেকআপ সুন্দর, খুব সুন্দর হয়েছে। তুমি যেটা চেয়েছিলে, বেস হেয়ার স্টাইলটা আমি চেয়েছিলাম ভালো করে, ওটা আর তো খুব বেসটা, সুন্দর হয়েছে। ন্যাচারাল বেস যেটা হ্যাঁ, চেয়েছিলে, ওটা তো খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমি একটা সফট আই লুকস করেছি, সুন্দর করে আইলাইনার টেনেছি। ও দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে মনীষার মেকওভারটা। তো মনীষা হ্যাপি? হ্যাঁ, খুব হ্যাপি। খুব হ্যাপি তো? আচ্ছা। আর আমাকে বলেছে মনীষা যে ওর আজকে ফেশিয়াল রেজার দিয়ে আমি ওর হেয়ারগুলো রিমুভ করেছি, বলেছে আমার দাড়ি গোফ হয়ে যাবে না তো, ওই জন্য কালকে আবার করতে বলেছি। কালকে কি আবার করে দেবো? আস্তে আস্তে মুভমেন্ট কর, ফুলের কাছে হাঁটো। মনীষা, আমি তোমার গাছটা তৈরি করে দিলাম, কিছু বললে না তো? ওটা তো খুবই সুন্দর হয়েছে, আমি তো ব্যাঙ্গালোর জিপসি নিইনি, তাও খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ, তোমার জন্য কষ্ট করে বানিয়েছি। হ্যাঁ। কি খাবে? যা খেতে চাইবে, কাল গেলে পেট ভরে খাওয়া। তাই কপাল। এখানে সেকেন্ড ব্রাইডের মেকআপ প্রায় কমপ্লিটের পথে। তো দেখতেই পাচ্ছ কতটা সফট লুক। আর আমার সেকেন্ড ব্রাইড যখন আমাকে বুকিং করেছিল তখন ওর একটাই কোশ্চেন ছিল, দিদি আমার মেকআপটা যেন একদম লাইট হয় আর একদম আমার স্কিন টোনের সাথে যেন ম্যাচ থাকে, আমার স্কিন টোন থেকে যেন কোনো রকম বেশি না হয়। তো বিশাল বিশাল টেনশনে ছিল আর মেকআপ করতে করতে বারবার আয়না উঠে উঠে দেখছিল। তো এখানে আমার প্রায় কমপ্লিট। আর ফার্স্ট ব্রাইডেরও মেকআপ ফার্স্ট টাইম বিয়েতে, জাস্ট কোনো দিন ওরা মেকআপ করেনি, ফার্স্ট টাইম ওরা মেকআপ করছে, তাই মেকআপটা খুব ভয় পেয়েছিল। বাট মেকআপ করার পরে এতটা হ্যাপি হয়েছিল আর আমাকে খুব ভালো রিভিউজ দিয়েছে ওর বাড়ির থেকে। খুব 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 সুন্দর লাগছিল, স্কিন টোনটা দেখতেই পাচ্ছ। ও কেমন লাগছে শুনে নেব। খুব ভালো লেগেছে, পুরো স্যাটিসফাইড আমি, খুব খুশি হয়েছি আপনি এভাবে সাজিয়ে দিয়েছেন। তুমি আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাতে কি লজ্জা পাচ্ছে কেন? আমি বর না, আমি তোমার বর না, আমার দিকে তাকাচ্ছেই না, আগে দেখতে খারাপ না, আমার দিকে তাকিয়ে বলো কেমন লাগলো আজকে সেটা আমার কাছে? খুব ভালো। তুমি খুব টেনশনে ছিলে, প্রচুর খালি স্কিন টোন বলো, স্কিন টোন নিয়ে কিছু বলার আছে? স্কিন টোনের সাথে ঠিকই আছে, ভালো লাগছে, স্যাটিসফাই? খুব স্যাটিসফাই। কিছু নিয়ে কমপ্লেন আছে? না না, কমপ্লেন নেই কিছু। আচ্ছা, ওকে বলে দিই, ও একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়েছে, খুব সুন্দর, একদম স্যাটেল একটা নিউড আই মেকআপ। লিপসটাও বলেছিল ডার্ক করবে না, নিউডের মধ্যেই রাখবে বলেছিল। তো আমি আমার মনের মতো করে সাজিয়েছি। একটাই আমার কাছে রিকোয়েস্ট ছিল যে ওর স্কিন টোনের মতো যেন মেকআপ হয়, ওকে যেন চেনা যায় আর ওর স্কিন টোনের থেকে যেন ওভার না হয়। স্যাটিসফাই হয়েছো? 1% স্কিন টোনের থেকে বেশি কিছু হয়েছে? না না, হ্যাপি? অনেক লেট হয়ে গেছে, ও যাবে। এটা ছিল আমার সেকেন্ড ব্রাইড। একটু ডাউন করো, হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই। ওর হেয়ার খুব ছোটোর মধ্যে যে হেয়ারস্টাইলটা করেছি পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না ছোট চুল বলে। তো দিদিকে বুক করে ভুল করেছো? না না, কখনোই নয়, যে সাজেশন দিয়েছে একদম ঠিকঠাক। ঠিক দিয়েছে। তো থ্যাংক ইউ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুটো ব্রাইডের লুক কেমন লাগলো। তো চলো, টাটা, বাই বাই। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাপি ইওর ম্যারিড লাইফ। তো তাড়া হয়ে গেছে, যাবে?